আসাদুল্লাহ কাকে বলা হয়, কে পারো? আচ্ছা, নাফিস পায় না, বলো। আসাদুল্লাহ বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং এটার অর্থ হচ্ছে আল্লাহর সিংহ। সাবাস। সাইফুল্লাহ কাকে বলা হয়, পারি? আচ্ছা, এটাও নাফিস পায় না, বলো। সাইফুল্লাহ বলা হয় হযরত খালিদ বিন ওয়ালিদকে বলা হয়, এবং ওয়ালিদ এটা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবা, যেহেতু খালিদ সাহাবী। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, এবং এটার অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার। তারপরে হচ্ছে কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি, এটা পারি? বলো। হচ্ছে আয়াতুল কুরসি। আচ্ছা, এটা একটা ফজিলত বলো তো দেখি। আয়াতুল কুরসির একটা ফজিলত হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না জান্নাতে যাওয়ার জন্য। আচ্ছা, এরপরটা হচ্ছে কবরের আযাব থেকে বাঁচার জন্য কোন সূরা পড়তে বলা হয়েছে? কবরের আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলক। সূরা মুলক, সাবাস। আচ্ছা, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, লাস্ট কোশ্চেন। কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা বলো তো দেখি, কে পারো? সূরা বাকারার 272 82 নম্বর আয়াত।